লুটের চরে প্রত্যেকটা ভোট যেন রতন চেয়ারম্যান সাহেবের মার্কায় পড়ে। এভাবে ২০১৮ সালের উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল ওয়াদুদ মুন্সী। সম্প্রতি ওই ভিডিওটি ফের ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটিতে দেখা যায় তিনি সরাসরি আওয়ামী লীগের প্রার্থী ও নৌকার পক্ষে ভোট চাইছেন। বিষয়টি প্রকাশ্যে আসায় উপজেলা বিএনপিতে দেখা দিয়েছে চরম অস্বস্তি ও ক্ষোভ। ওই ভিডিওতে আব্দুল ওয়াদুদ মুন্সীকে বলতে শোনা যায়, বাঘা বাঘা রাজনীতিবিদকে পিছনে ফেলে রতন শিকদার নৌকা প্রতীক নিয়ে আসায় আমি তাকে ধন্যবাদ জানাই। লুটের চর ইউনিয়নের 4টি কেন্দ্রে যেন একটি ভোটও অন্য কোনো প্রতীকে না পড়ে, সবাই দেখে দেখে নৌকা মার্কায় ভোট দেবেন। ওই ভিডিওতে দেখা যায় সে সময় মঞ্চে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন শিকদারও। তিনি সেই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল গফফার। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতারা। দলের একাধিক সিনিয়র নেতা বলেন, ওয়াদুদ মুন্সী তখন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন, বর্তমান দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক। প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে আব্দুল ওয়াদুদ মুন্সী দৈনিক আমার দেশকে বলেন, ২০১৮ সালের নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী ছিল না। রতন শিকদার আমার ভাগিনা এবং আমার প্রতিষ্ঠিত শেখেরগাঁও আব্দুল ওয়াদুদ মুন্সী স্কুল এমপিওভুক্ত করতে তিনি সহযোগিতা করেছিলেন। সেই কৃতজ্ঞতা থেকেই আমি একটি সভায় অংশ নেই। এটি দলীয় অবস্থান থেকে নয়, ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে করা হয়। এ ঘটনায় মেঘনা উপজেলা বিএনপিতে নতুন করে বিভক্তি, হতাশা ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। দলের দায়িত্বশীলরা বলছেন, এসব কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করে। ৫ আগস্টের পর তৃণমূলের নেতাদের একের পর এক শৃঙ্খলা ভঙ্গ বেশ বেকায়দায় ফেলেছে বিএনপিকে। গত ৩ জুলাই লালমনিরহাটের পাটগ্রামে থানা ঘেরাও করে আসামি ছিনিয়ে নিয়ে যায় দলটির স্থানীয় একটি গ্রুপের নেতাকর্মীরা। এটি দলটিকে দেশব্যাপী ব্যাপক বিতর্কে ফেলে। মেঘনার এই ঘটনা দলটিকে আবারও বিব্রত করছে। জানা গেছে ইতোমধ্যে গত ১০ মাসে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য ৩২০০ জনের অধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। আরও হাজারেরও অধিক নেতাকর্মীর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে দলটি এমন কঠিন অবস্থানে থাকার পরেও থেমে নেই নেতাকর্মী ও বিএনপির নাম ভাঙানো লোকেরা। যদিও এসব বিষয়ে খুবই কঠোর অবস্থানে থাকতে দেখা যাচ্ছে বিএনপির নীতি নির্ধারকদের। যখন যে নেতার বিরুদ্ধে অভিযোগ আসছে, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলছেন তারা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।